আমরা তো আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে বাংলাদেশে পাওয়ারই কথা না। গত ঈদুল আজহার দিন তিনি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মাথায় টুপি পরিয়ে দিলেন। তো যেহেতু মাওলানা তারেক মনোয়ার তিনি বলেছেন যে এটা আসলে তিনি মন্তব্য করেননি, এরপরও আমরা দেখেছি কিছু মানুষ তাকে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করেছে, যেটা আসলে কাম্য ছিল না। আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে যারা কাছ থেকে চেনে সকলেই জানে যে চাটুকারিতা অথবা শাসকদের পা চাটা এই জাতীয় কোনো মানসিকতা তার ভেতরে এর লেশমাত্রও নেই। মাওলানা তারেক মনোয়ার দাওয়াতের ময়দানে তার কোরবানি অতুলনীয়। বিগত সময়ে কত ধরনের জুলুম তাকে সইতে হয়েছে। বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, যিনি বর্তমানে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন, তাকে কেন্দ্র করে আমাদের ভাই মাওলানা তারেক মনোয়ার সাহেবের নামে পরিচালিত একটি আইডি থেকে একটা মন্তব্য প্রকাশিত হয়েছিল ঈদের পরপর, যেটাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছে এবং বিভিন্ন অযাচিত ও অনর্থক বিতর্কের সূত্রপাত হয়েছে। এটাকে কেন্দ্র করে কিছু কথা না বললেই না। যদিও মাওলানা তারেক মনোয়ার সাহেব তিনি লাইভ করে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে আসলে লেখাটাও তিনি লেখেননি এবং সেই আইডিটাও তিনি পরিচালনা করেন না। তো যেহেতু এই মন্তব্য তিনি দাবি করছেন তিনি করেননি, সুতরাং এটাকে কেন্দ্র করে আসলে নতুন করে তেমন কিছু না বললেও চলতো। কিন্তু আমরা দেখেছি এই বিষয়টা সামনে আসার পরে বিভিন্ন মানুষ দুই গ্রুপে ভাগ হয়ে এমন কিছু কথাবার্তারও জন্ম দিয়েছে যেটা আসলে অন্তত মুসলিম সমাজে হওয়া উচিত ছিল না। আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আমি মনে করি বাংলাদেশের জন্য তিনি একজন গর্ব এবং এই দেশের জন্যই গোটা জাতির জন্য একটা নেয়ামত। বিশেষ করে বাংলাদেশে ইলমুল হাদিসের ক্ষেত্রে যে এক বিপ্লব ঘটেছে তার দ্বারা এবং কওমি আলেমদের মধ্যে তাহকিকের যে এক অসাধারণ যোগ্যতা প্লাস আগ্রহ তৈরি হয়েছে তার মাধ্যমে এবং মাসিক আল কাউসারের মাধ্যমে তিনি গোটা জাতিকে যেভাবে বিভিন্ন বিষয়ে সচেতন করেছেন, বিভিন্ন ফিতনার ব্যাপারে জাগিয়ে তুলেছেন, নিঃসন্দেহে এর জন্য হাজারবার প্রশংসা করলেও প্রশংসার হক আদায় করা সম্ভব হবে না। তিনি শুধু আমার উস্তাদ বলে আমি বলছি না, বাস্তবতা হলো আল্লামা শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহি আলাইহি, যার সহবতে তিনি দীর্ঘ 2 বছর জ্ঞান আহরণ করেছেন এবং বিভিন্ন বিষয়ে গবেষণায় লিপ্ত থেকেছেন। তো শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহি আলাইহির সারা দুনিয়ায় যে কয়েকজন বিশিষ্ট শিষ্য বা শাগরেদ রয়েছেন তার মধ্যে আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ অন্যতম। এবং শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহি আলাইহি ইলমুল হাদিসের ক্ষেত্রে এবং তাহকিকের জগতে কোন পর্যায়ের কিংবদন্তি তারকা, এটা আসলে যারা ন্যূনতম পড়াশোনা করেছে ইলমুল হাদিস নিয়ে তাদেরকে নতুন করে বোঝানোর কিছু নেই। তিনি একসময় ইখওয়ানুল মুসলিমিনের সদস্য ছিলেন, বিভিন্নভাবেই তিনি মাজলুম হয়েছেন, পরবর্তীতে সিরিয়া থেকে হিজরত করে সৌদি আরবে চলে গিয়েছিলেন এবং শেষ জীবন সেখানে কাটিয়েছিলেন। তো আমাদের ওস্তাদ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তার সহবতে দীর্ঘ 2 বছরের বেশি সময় তিনি আলহামদুলিল্লাহ বিভিন্ন বিষয়ে গবেষণা করেছেন। যেই প্রসঙ্গে আমি কথাটা বললাম, আমরা তো আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে বাংলাদেশে পাওয়ারই কথা না, কারণ শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহি আলাইহি তাকে ছাড়তে রাজি ছিলেন না এবং তিনি চেয়েছিলেন মৃত্যু পর্যন্ত তাকে কাছে রেখে দিবেন এবং সেখানে যদি তিনি থেকে যেতেন তার মৃত্যুর পরও তিনি আসতে পারতেন না, সেখানে বিভিন্ন ইলমি খেদমতে তাকে ব্যপ্ত থাকতে হতো। কিন্তু শেখের উস্তাদ অর্থাৎ শামসুল হক রহমতুল্লাহ আলী, আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর গর্বিত পিতা, তিনি নিজে এক পর্যায়ে বাধ্য করেছিলেন তাকে এবং চিঠি লিখে শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহি আলাইহি থেকে তাকে ছাড়িয়ে এনেছিলেন। এক বন্ধে এক ছুটির সময় তিনি যখন এসেছিলেন, তিনি চিঠি মারফত তাকে এই ব্যাপারে অপারগত জানিয়েছেন যে আমার ছেলেকে আর আপনার কাছে দেব না, এই জাতির খেদমতের প্রয়োজন আছে, সুতরাং সে এখন থেকে এখানেই থেকে যাবে। এরপর তিনি যখন এখানে কাজ শুরু করেন, কে তাকে চেনে, কে তার নাম জানে, এই জাতীয় ইলমুল হাদিসের ব্যাপারেই তখন আর কতটুকু সচেতন ছিল। তো দেখা গেল সেই 1995-এর কথা, বহু আগের কথা। সেই সময় তিনি কাজ শুরু করলেন, যেই মানুষটার এতটা গ্রহণযোগ্যতা ছিল এবং আরব বিশ্বে থেকে গেলে যিনি ব্যাপক পরিসরে কাজ করতে পারতেন এই দেশে যেখানে তার কোনো মূল্যায়ন নাই, তাকে কেউ চেনে না, তিনি সেখান থেকে কাজ শুরু করলেন। অবশেষে 2005-এ এসে মাসিক আল কাউসারের কাজ শুরু হলো। ধীরে ধীরে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশ তাকে চিনলো, তাকে জানলো এবং সকলে বুঝতে পারলো যে এরকম নেয়ামত একবার হারিয়ে গেলে আমরা হয়তো আর দ্বিতীয় পাবো না। এবং আমি যদি অত্যুক্তি নয়, আমি যদি বাস্তবতাও বলি, অন্তত আমি আমার দৃষ্টিতে তার সমপর্যায়ের কোনো আলেম বাংলাদেশে দেখি না। হ্যাঁ, এটা সত্য, আমাদের দেশের মানুষ সাধারণত 2 শ্রেণীকে ভালো চেনে, যারা মাঠে ময়দানে বয়ান করেন এবং যারা লেখালেখি করেন। কেউ লেখালেখির দ্বারা পরিচিত, কেউ বয়ান বক্তৃতার দ্বারা পরিচিত। তো আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি কোনো পেশাদার বক্তাও নন, সারা দেশে ওয়াজ করেও তিনি বেড়ান না। সুতরাং এই দেশের অনেক মানুষ যারা ওয়াজ মাহফিল থেকে বক্তা চেনে তারা তাকে চেনে না এবং তিনি যেহেতু গণহারে লেখালেখিও করেন না,
একটা সময় তেমন ছিল, আরবি আর উর্দুতে সাবলীল থাকলেও তিনি বাংলা ভাষায় তেমন লেখালেখি করতে পারতেন না। বাংলাটা তাকে পরে কষ্ট করে শিখতে হয়েছে। তো এখনও যারা মাসিক আল কৌসার পরে এদের সংখ্যাটা তো খুব বেশি না, এর বাইরের মানুষ আসলে তাকে খুব বেশি চেনে না। কিন্তু না চেনার কারণে অনেক সময় এটা হয় যে মানুষ যা চেনে না তার ব্যাপারে মন্তব্য করতেও তার বিবেকে বাধে না বা দ্বিধা হয় না। কিন্তু ইনসাফের জায়গা থেকে যদি বলি, তাহলে বাস্তবতা এটাই, আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর জ্ঞানের কদর করার যোগ্যতা হয়তো আমাদের নাই। না হলে মালয়েশিয়া, আফ্রিকা সহ পৃথিবীর অনেক দেশে তার লেখা বই পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত এবং উচ্চতর সিলেবাসে, সাধারণ কোনো ক্লাসে না, দাওরায়ে হাদিস শেষ করার পর কেউ মাওলানা হওয়ার পর উচ্চতর পড়াশোনা যখন করে, সেখানে তাকে আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ এই কিতাবটা পাঠ করতে হয়। আমরা আমাদের সময় দেখেছি, আমরা যখন প্রথম বর্ষে ছিলাম, মালয়েশিয়া থেকে একজন আলেম এসে প্রায় সপ্তাহখানেক মার্কাজুদ্দোহায় অবস্থান করলেন এবং তিনি বিভিন্নভাবে আমাদের উস্তাদের প্রশংসা করতেন যে তার লেখা বই তিনি পড়ে সারা জীবন তিনি এতটাই প্রভাবিত ছিলেন যে তার একটা স্বপ্নই ছিল যখনই বাংলাদেশে আসেন তিনি সরাসরি এসে তার কাছে বসবেন, তার শিষ্যত্ব গ্রহণ করবেন এবং তাকে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাবেন। তো এগুলো দেখে আমাদের গর্বে বুক ফুলে যেত, আলহামদুলিল্লাহ এমন একজন রত্নকে আমরা পেয়েছি। যদিও বাস্তবতা এটাই, আমরা এখনও তার কদর করতে পারিনি, কারণ আমরা এই দেশের একটা বৈশিষ্ট্যই বলতে পারি, এখানে জ্ঞানী গুণীদের কদর শুরু হয় মৃত্যুর পরে। দাঁত থাকতে দাঁতের কদর বুঝে আসে না, পড়ে গেলে আফসোস থাকে না। তো এই তো গেল একদিকের বাস্তবতা। তো পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্টের আমলে, বিশেষ করে আমাদের ভাই রেজাউল করিম আবরার ভাইয়ের উদ্যোগেই বলা যায়, তিনি একদিকে ধর্ম মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিলেন সেই ধর্ম উপদেষ্টাকেও রাজি করালেন, আর একদিকে আমাদের উস্তাদ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যিনিও এই দায়িত্বে আসতে সম্মত ছিলেন না, তাকেও বারবার রিকোয়েস্ট করে করে প্রয়োজনীয়তা বুঝিয়ে তাকে রাজি করিয়েছেন। অবশেষে তিনি যখন দায়িত্ব পেলেন, গোটা বাংলাদেশ এ ব্যাপারে উচ্ছ্বসিত হয়েছে। গুটি কয়েক বেদাতিবাদে সকলে এটার জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছে। পরবর্তীতে তিনি দায়িত্ব পালন শুরু করলেন, যদিও তিনি কোনো গতানুগতিক কারি না, আলেম না, এবং এই ক্ষেত্রে হয়তো বিভিন্নজন না জেনে না বুঝে শুরুর দিকে কটুবাক্য ব্যবহার করেছে, কিন্তু একটা পর্যায়ে ধীরে ধীরে সকলেই জেনেছে এবং বুঝেছে যে আসলে জ্ঞানের জগতে তার কোনো তুলনা হয় না। এবং আলহামদুলিল্লাহ তিনি বিভিন্ন সময় যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, একদম জাতীয় মসজিদের খতিব হয়েও তিনি যেভাবে গর্জে উঠেছেন, যদিও সেখানে ক্যামেরা এলো না হওয়ার কারণে এগুলো আমরা মিডিয়ায় বেশি দেখতে পাই না, কিন্তু তিনি সাহসিকতার ভূমিকা রেখেছেন। সর্বশেষ দুটো জায়গায় এসে একটু ঝামেলা তৈরি হলো। এক হলো নির্বাচনের আগে গণভোট ইস্যুতে এবং আরও কিছু ব্যাপারে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, এটা নিয়ে কেউ কেউ মনে কষ্ট পেলেন এবং তারা বললেন যে আমরা তো এই অন্তত এই জাতীয় জায়গা থেকে নিরপেক্ষতা আশা করি, তাহলে এখানে যদি এমন কোনো বক্তব্য হয় যেটা আসলে রাজনৈতিকভাবে দেশে অস্থিরতা তৈরি করে, তাহলে সেটা আসলে আমাদের অন্তরে পীড়া দেয়। এই জাতীয় কষ্টের কথা কেউ কেউ জানান দিয়েছেন, কিন্তু তখনও আমরা দেখেছি জাতীয় কোনো নেতা, এমনকি ইসলামী সংগঠনগুলো, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীও এটাকে কেন্দ্র করে কোনো ধরনের প্রকাশ্য বক্তব্য দেয়নি এবং তার প্রতি অসম্মান প্রকাশ পায় বা অপমান প্রকাশ পায়, এটা তারা কখনোই সহ্য করে নেয়নি। এবং জামায়াত ইসলামের মূলনীতি এটা এক্ষেত্রে, এবং আমিরা জামাত তো সর্বদা বলে আসেন যে আলেমদের ব্যাপারে আমাদের কখনোই অসম্মানজনক বা অপমানসূচক কোনো শব্দ বা বাক্য আমরা ব্যবহার করব না। এমনকি তারা যদি আমাদের ব্যাপারে কোনো কটু কথা বলেনও, আমরা এটার জন্য পাবলিক প্লেসে তাদেরকে কখনোই কোনো ধরনের কটু কথা বলে মানুষের সামনে তাদের ইমেজ নষ্ট করব না, কারণ আলেমরাই হলো জাতির সর্বোচ্চ আস্থার জায়গা। যদি পারস্পরিক কাদা ছোড়াছড়ির দ্বারা তাদের ইমেজ নষ্ট হয়, এর দ্বারা শুধুমাত্র কোনো ব্যক্তির ক্ষতি না, বরঞ্চ দিন এবং ধর্মের ক্ষতি হয়, আর দিন শেষে নাস্তিক আর সেকুলাররাই এর দ্বারা ফায়দা পায়। সর্বশেষ দেখা গেল গত ঈদুল আজহার দিন তিনি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মাথায় টুপি পরিয়ে দিলেন, যেটা আমরা বিভিন্ন সময় দেশে আলেমদের একটা অভিভাবক সুলভ আচরণ দেখেছি। তারা যখন দেখে কারো মাথায় টুপি থাকে না, নিজের কাছে টুপি থাকলে অথবা কখনো তারা আলাদা করে কিনে তার মাথায় পরিয়ে দেয়। এটা এক ধরনের আদব শিক্ষাদানের মতো, যদিও টুপি পরা এটা ফরজ বা ওয়াজিব কোনো বিধান না। তবে যেহেতু এটা একটা সুন্নতি পোশাকের অংশ, তাকওয়ার পোশাকের অংশ, সুতরাং একজন মানুষ নামাজে কখনোই টুপি যদি না পরে হীনমন্যতার কারণে, তাহলে তার এই হীনমন্যতা দূর করা এবং তাকে সাহস দেওয়া, এটা তো নিঃসন্দেহে প্রশংসার ব্যাপার। তো আমাদের আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে যারা কাছ থেকে চেনে সকলেই জানে
যে চাটুকারিতা অথবা শাসকদের পা চাটা এই জাতীয় কোনো মানসিকতা তার ভেতরে এর লেশমাত্রও নেই। তো যার কারণে তিনি এটা তোষামোদি করার জন্য বা চাকরি টেকানোর জন্য করেছেন এমনটা ভাবার অন্তত যারা কাছ থেকে চেনে দূরতম কোনো কারণ নেই। তাছাড়া তার চুক্তি, তার নিয়োগের চুক্তি, এটা অনেকেই জানে না। তিনি নিজে আমাকে বলেছিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম যে হযরত আপনার এই নিয়োগটা কি স্থায়ী? তিনি বলেছিলেন না, নিয়োগ স্থায়ী না, বরঞ্চ জাস্ট 5 বছরের চুক্তি। 5 বছর পর এটা নবায়ন হতেও পারে, নাও হতে পারে, এবং তিনিও চাইলে সরে আসতে পারেন, চাইলে সরকার অন্য কাউকে নিয়োগ দিতে পারে। তো যার কারণে সেখানে তিনি থাকতে আগ্রহী, এবং থাকলে তার খুব লাভ, না হলে খুব লস, বিষয়টা এমন কোনো ব্যাপার না। তো যার কারণে এখানে তিনি এটা তোষামোদের জন্য করেছেন এমনটা আসলে ভাবার আমি কোনো যুক্তি দেখিনি। উপরন্তু এটা তো বিএনপির অনেকে নাখোশ হয়েছে, তারা এটাকে একটা অপমান হিসাবে নিয়েছে যে আমাদের নেতা, যে নেতা মাথায় টুপি পরে না, তার মাথায় সাধারণ এক হুজুর টুপি পরায় দিল, তাদের ইগোতে লেগেছে। কিন্তু এটাকে কেন্দ্র করে আমরা দেখলাম যখন ফেসবুকে তারেক মনোয়ার ভাইয়ের নামে পরিচালিত একটা আইডি থেকে একটা মন্তব্য আসলো, যদিও বাক্যটা ছিল একটা সিম্পল বাক্য যে জাতীয় মসজিদের খতিব এমন কোনো কাজ করা উচিত না যেটাকে কেন্দ্র করে তাকে সরকার পরিবর্তন হলে কখনো পালাতে হয় বা তাকে এখান থেকে সরে যেতে হয়, যেমনটা বিগত খতিবের ক্ষেত্রে হয়েছে। না হলে রুহুল আমিন সাহেব, তাকে কেউ দৌড়ানে দেয় নাই অথবা কেউ তাকে তাড়ায়ও নেই, নিজের থেকেই ভয়ে তিনি সরে গিয়েছেন। যদিও বাস্তবতা এটা, তিনি থেকে গেলে আলেম হিসাবে অন্তত কেউ তাকে গিয়ে সরাসরি অপমান করতো না বা তাকে মসজিদের মিম্বার থেকে কান ধরে তাড়িয়ে দিত না। কিন্তু যে কোনো কারণে তিনি ভয় অনুভব করেছেন, বিশেষ করে কওমি জননী এই ট্যাগগুলো দেওয়ার কারণে তার ভেতরেই হয়তো অপরাধবোধ জাগ্রত হয়েছে, এবং অপরাধ কেউ করলে আসলে মনের ভেতর এক ধরনের ভয় থাকা স্বাভাবিকই বটে। তো যাই হোক, তো যেহেতু মাওলানা তারেক মনোয়ার তিনি বলেছেন যে এটা আসলে তিনি মন্তব্য করেননি, এরপরও আমরা দেখেছি কিছু মানুষ তাকে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করেছে, যেটা আসলে কাম্য ছিল না। মাওলানা তারেক মনোয়ার দাওয়াতের ময়দানে তার কোরবানি অতুলনীয়। বিগত সময়ে কত ধরনের জুলুম তাকে সইতে হয়েছে। হ্যাঁ, একজন মানুষ হিসাবে বিভিন্ন ভুল ত্রুটি থাকতেই পারে, তারও কোনো কোনো মন্তব্যকে কেন্দ্র করে বা বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া ট্রোলও হয়েছে। তো যাই হোক, এগুলো প্রত্যেকেরই থাকতে পারে, কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে না। তো যেটা ভুল সেটা ভুলই, সেটাকে কেন্দ্র করে সমালোচনাও নিষেধ না। কিন্তু একজন মানুষ তিনি যখন তার দায় অস্বীকার করেন এবং আপনার কাছে অন্য কোনো প্রমাণ নেই যে ক্ষেত্রে তিনি মিথ্যা বলেছেন এবং সেই লেখাটা বাস্তবে তিনিই লিখেছেন, এমন কোনো প্রমাণ যখন নেই, তখন আমি মনে করি এই ইস্যুতে অন্তত তার সমালোচনা করা, গালিগালাজ করা এবং তাকে যাচ্ছে তাই মন্তব্য করা, এগুলো আসলে কোনো মুসলমানের শান হতে পারে না। মুসলমান তো উত্তম আখলাকের পরিচয় দেবে। আল্লাহ রাসূল শিখিয়েছেন, আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করে তুমি তার সঙ্গেও উত্তম ব্যবহার করবে, এটাই নবীজির শিক্ষা। তো যার কারণে আমরা আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ শানেও যে কোনো দলের যে কোনো ব্যক্তি কোনো কটু মন্তব্য করা আমি মনে করি কিছুতে উচিত হবে না। না হলে জ্ঞানের জগতে আমরা এমনিও তাকে মূল্যায়ন করতে পারিনি, উপরন্তু এই জাতীয় আচরণের দ্বারা জুলুম করা কখনোই উচিত হবে না। হ্যাঁ, এখন যদি কোনো বিষয়ে আমার কাছে মনে হয় বা কারো কাছে মনে হয় যে তিনি এই ক্ষেত্রে আরও বেটার কিছু জাতিকে দিতে পারেন, যেহেতু তিনি জাতীয় খতিবের দায়িত্বে আছেন, সেটা প্রশংসা হিসাবে সামনে আসতে পারে এবং তাকে জানানোর বিভিন্ন সুযোগ আছে। প্রশংসার দরজা তো অবারিত, কিন্তু আমি মনে করি যে জাতীয় খতিব হিসাবে তাকে যদি আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়, সমালোচনার কাঠগড়ায় দাঁড় করানো হয়, তাহলে এর দ্বারা গোটা জাতির জন্যই আসলে ব্যাপারটা বেইজ্জতির বিষয় হয়ে দাঁড়ায়। উপরন্তু সমস্ত আলেমরাই তো এক দেহের মতো, কোনো একজন আলেমের মানহানি এটা গোটা জাতির জন্যই মানহানি। সুতরাং সমস্ত ভুল ত্রুটির পর আলেম আলেমই, সুতরাং কোনো আলেমের শানে পাবলিক প্লেসে আমরা অসম্মানসূচক শব্দবাক্য ব্যবহার না করি। আমরা দলাদলি হয়ে আমি অমুকের দলের, আপনি তমুকের দলের, এভাবে কাঁধা ছোড়াছড়ি না করি। আমরা অন্তত আলেমদের মান মর্যাদা সব দলাদলির ঊর্ধ্বে রাখি। আল্লাহ তাআলা আলেমদের মর্যাদা অক্ষুণ্ণ রেখে গোটা জাতিকে তাদের ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন এবং তারা যাতে আমাদেরকে সঠিক রাহবারি করতে পারেন এবং সঠিক পথ দেখিয়ে এই দেশে ইসলামের বিপ্লবের এক ধারার সূচনা করতে পারেন এবং আগামী দিনে তাদের হাত ধরেই যাতে এই দেশে ইসলামের পতাকা সমুন্নত হয়, আমরা এমন এক দৃশ্য দেখার অপেক্ষায় আছি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।